মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নেই? এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নেই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? কষ্ট হইতেছে, গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে। অনেক গ্যাদারিং হয়ে গেছে, আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি আয় রে অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এই জন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না।
কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসব, প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেই। আছে না নাই? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে, এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ, যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়াইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সবসময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে
দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট ইন আওয়ার লাইফ। দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না। মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ। আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি থেকে যাবেন? থাকবেন কে কে? কেউ থাকতে পারবো না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই জীবনের নেচার, থাকা যায় না। বাংলাদেশের একজন আপকামিং স্কলার, খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার, শাহাদাত হুসাইন খান ফয়সাল, আজকে মারা গিয়েছে, শুনেছেন? গতকালও আমি দেখছিলাম তাকে, গতকালও তরচাদা যুবক, আজকে নাই। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। কালকে হয়তো আমি থাকবো না, হুট করে চলে যেতে হয়, ঠিক না? এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না। আমাদের হৃদয় বড্ড পাষাণ, আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি, পাগলের মতো শুধু ছুটছি। আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কিসে? স্টপ, থামেন একটু, বসেন, সিট ডাউন and think about death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয় এই ছোট্ট থেকে, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা। থামেন, একটু থামেন, অনেক হয়েছে, আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এই এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন,
যে তাকাবেন যে শুয়ে আছে, এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে। এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিচ্ছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এজন্য একটু থামেন, একটু ভাবেন। Ponder on it, ponder on death, think about the death. মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরিচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সূরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন, ঠিক কিনা? সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? কথা বলেন। তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে 5টা, হাতে নিয়ে রাখছে 10টা, কয় আরো দে। আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না, দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে 5টা নিচে, ওদিকে 5টা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়। আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ আরো চায়, যার আছে বেশি চায় বেশি। যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়। একটা প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার 2 তলা সে 5 তলা বানাতে চায়, ঠিক কিনা? যার 4টা বাড়ি ও 8টা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন। এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে 2 একজন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড, এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়। তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন, ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি, তার চাহিদাও তত বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জোতা ছিল না, কি ছিল না। তো উনি মন খারাপ যে হায়রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের 2টা পাই নাই। কি নাই? পা নাই। এবার উনি আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছ, অনেক দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকান। আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনার অবস্থানটা, আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন,
সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার। এজন্য সব অবস্থায় শুকরিয়া করতে হবে কার? সূরার নাম সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে। বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে। বাঁচার কোনো উপায় আছে? এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। আখিরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ঠিক কিনা? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না। একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে, আরো দাও, আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বললেন, তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়। ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়। খেয়াল রাখবেন, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাবো আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না। সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কবে, ধুর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না, আপনারে কি দিব ঘুমের? তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে। ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি, দুঃখ তার বেশি। টাকা যার বেশি, কষ্ট তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে। তো
তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি, সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি ব্যারাম? আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে, তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে, তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কি ভাই, আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না, আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি, ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মানিল্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি। ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা। তো এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা, এবার আসেন অল্প পয়সার মানুষ যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়, কুলি মজুর, দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল। খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা-5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিক্সাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত চাই আরো লাগবে। এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড়লোক হয়ে যাবে। They will start to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি? চেনেন আপনারা ওনাকে? কি নাম?
কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি এক বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেথার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন প্রফেট বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার। কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের, সৌদি বর্তমান যে বাদশা তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে? আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা? 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ, কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি, তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢুকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, জাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে।
ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখি 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা মানসুরা। মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটার মিজানের পাল্লায় উহুদ পা। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় দেয় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, পড়ে, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়ে না আরো জোরে আমিন। এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ। কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু, দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইফান, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। কয় মাস? কথা বলেন। মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচেছিল। আছে না নাই? দোয়া, দ্য পাওয়ার অফ দোয়া। এভরিথিং ইজ প্রি-রিটেন, বাট বাই সাপ্লিকেশন ইটস রি-রিটেন। সবকিছু আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকত। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায়। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার, একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়া করার দিকেও তাকে আছে, জুমার নামাজে প্রায় বিশাল দোয়া করতেছে আবার এদিকে, আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলা বাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়। মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই? তো 2 দোয়ায় পার্থক্য আছে না? কথা কর। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে যায় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে, ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে এমন ভাবে এই বোমাটা মারবে, ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহ আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়ে।
আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না। দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই। এরকম আছে না নাই? অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কটা ঠিক হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জীবনে আসছে? কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ এই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না, কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে। তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখন আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকার আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম। তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আপনার কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে, না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে, তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, এইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা, এদের জন্য দোয়া। হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের, ঠিক কিনা? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাঁ হ্যাঁ করবো, আমার দোয়া আমি করুন, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুশ শুহুর 12 মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারাকে ইফতারির পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নাম্বার সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা 3 তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি, এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কা নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ করবে, সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত 3টা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়। এবং এই সূরাটা একটা ফলের নামে সূরা। 3 একটা ফল, আরব বিশ্বে খুব বেশি হয় 3 ফল। আমরা বাংলাদেশে ডুমুর বলি, ইংরেজিতে ফিগ বলে, ফিগ ট্রি। তো ফলের নামে বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরাটাকে, এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন। আমরা সূরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি। কোরআনে 114টা চ্যাপ্টার, এর মধ্যে এই সূরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড। বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ ওয়েতে আল্লাহ তাআলা কোরআনে সূরাগুলো দিয়েছেন। কোরআনে আপনি প্রাণীর নামে সূরা পাবেন, প্রাণী। মানুষের নামে সূরা পাবেন। মানুষের মধ্যে 3 ভাগ, মুমিন, তারপর কাফির, এরপর মুনাফিক। প্রত্যেকের নামে সূরা। সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে, আবার সূরাতুল মুনাফিকুন আছে। আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি, তাই না? এই হাতির নামে একটা সূরা আছে। বলেন তো এই সূরার নাম কি? সূরা ফিল। তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরা আন-নামল। আন-নামল মানে পিঁপড়ার সূরা। মাকড়সার নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। তারপর গোষ্ঠীর নামে সূরা আছে, সূরাতু আলে ইমরান। বংশের নামে সূরা আছে, সূরাতু কুরাইশ, কুরাইশ বংশের নামে সূরা। এইভাবে খুব ইনক্লুসিভ ওয়েতে, এমন কিছু নাই যে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উল্লেখ করে নাই কোরআনে এমন কিছু নাই, সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই সূরাটা হচ্ছে একটা ফলের নামে। ফলটার নাম হচ্ছে 3 ফল। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিন, তিনের শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, এরপর আমি তাফসিরে ঢুকি। 3-এর শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার।
ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে এই সূরাটির সরল অনুবাদ। এবার আমরা তাফসিরে ঢুকি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তিন, তিনের শপথ। তিন মানে তো আমরা জানলাম, তিন মানে ডুমুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। আমাদের বোনদের যাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে। এটা জান্নাতের একটা গাছ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম এবং হাওয়া জান্নাতের সব জায়গায় যা যেতে মন চায় যাও, যা খেতে মন চায় খাও, এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান এসে উল্টা বুঝালো, সে বলল তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো? আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো, আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে, কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ আর বের করতে পারবে না। দেখছেন শয়তানের অবস্থা? শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না, আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে, উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে। তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল। খাওয়ার ফলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল। এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন? তখন ওনারা তাফসির ফি জিলালিল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন। সুবহানাল্লাহ। সেই তিন ফলের কসম আল্লাহ করলেন, ওয়াত-তিন, তিনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি। তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন। দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন। ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল, অলিভস ছিল। এটা পাহাড়ি এরিয়া, মরুভূমিতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, তোমরা অলিভ অয়েল এটা খেও এবং এটা গায়ে মালিশ করো, কেননা এটা বরকতময় একটা গাছের ফল, শাজারা মুবারাকা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়, দাড়িতে অ্যাপ্লাই করলে, চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল, এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য বেশ ভালো। এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন, খাবেন। এটা খাওয়াও যায়। তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আখিলিন, কোরআনে এসেছে। এটা অয়েল হিসেবে ইউজ করে, আবার খাবার হিসেবেও ইউজ করা যায়। সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি। ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ, জলপাইটা। তো এটা আপনারা খেতে পারেন, এটা খুবই সুস্বাদু। এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসওয়াক খুব ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। তিনি বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন, সবচেয়ে শ্রেষ্ঠ মেসওয়াক হচ্ছে জাইতুনের, মিনাশ শাজারাতিল মুবারাকা, কারণ এটা বরকতময় গাছের ডালা। এবং ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিনের শপথ আর জাইতুনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। প্রথমে দুইটা ফলের শপথ করলেন, এবার একটা পাহাড়ের শপথ করতেছেন। আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য। এটা মিশরের একটা পাহাড়, অনেক উঁচু, 2285 মিটার উঁচু। ওইটার নিচে আছে মুকাদ্দাসে তুয়া, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলতে বলেছিলেন, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো, জুতা খুলো। তো ওখানে সব ধর্মের লোকেরা যায়, সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, মুসলিম, জুইশ, খ্রিস্টিয়ান সবাই যায়। এটা সিনাই একটা এলাকা আছে মিশরের, নর্থ সাউথ সিনাই, নর্থ সিনাই, এটা সাউথ সিনাইতে অবস্থিত। তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে, সেন্ট ক্যাথেরিনা গির্জা। সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে, ফজরের পরে আবার চলে আসতে হবে, তা না হলে দুপুরবেলায় 10টা-11টার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে, ওখানে আর থাকা যায় না। একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সিনাগোগ আছে, তারা প্রার্থনা করে। খ্রিস্টানদের একটা চার্চ আছে, মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সূরাওয়ের মতো। আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। এখানেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন, এবং সরাসরি মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি সরাসরি কথা বলতেন। এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, ক্যারেক্টারিস্টিক্স।
এবং আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন। আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে, একটু কালোচে, একটু রেডিশ কালারের। এবং মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে। ইয়াজুজ মাহুজ যখন কিয়ামতের আগে আগমন করবে, তখন মুসলমানদের সেন্টার হবে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন, এই তুর পাহাড়ের ওখানে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে ইসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে বলেছিলেন যে এটা জাবাল মুসা, আপনার ভাই মুসার পাহাড়, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুর পাহাড়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন। আল্লাহ এই তুর পাহাড়ের কসম কাটলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, মক্কা নগরী। এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা, সব শহরের মা, সব শহরের সেন্টার, পৃথিবীর নাভিস্থল। এবং আল্লাহ তাআলা বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না, কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে না। তো জাহেলি যুগে এমনটা ঘটতো, কারোর সাথে কারো শত্রুতা হলে, ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে, তো সে তাকে পেয়েছে, ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত, কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না। তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো, আবার তার সাথে যুদ্ধ শুরু হতো। এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি জাআল হাদা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন, ওয়ারসুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে, সারা পৃথিবী থেকে ফল ওখানে যায়। এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ, সেখানে অনেক ফল উৎপাদিত হয়, এখানে আসে। নিরাপদ শহর বালাদান আমিনা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায়, সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান, আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, মাকান মাউলিদির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল, সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল। এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়। তাহলে এই পবিত্র ঘর, পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত, সেই শহরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহরের কসম। আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে 2টা ফলের কসম, একটা পাহাড়ের কসম, একটা নগরীর কসম। আসলে বেসিকলি আল্লাহ তাআলা এই 4টা শপথ দিয়ে 3 নবীর জন্মস্থান, 3 নবীর নবুয়তের কসম করেছেন। কিভাবে সেটা আমি মিলিয়ে দেই। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, 3 এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি 3 এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। 3 জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে 3 জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে।
এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 3টা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নম্বর মসজিদে নববী, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 3 মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসে যেন আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তাই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তের প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কিবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কিবলার জন্য আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কিবলা নামাজ পড়বেন। কিবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কিবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজুল করবেন, নজুল ঈসা আলাইহিস সালাম। তো 3 এবং জাইতুনের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, কারণ 3 এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই 2 ফলের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই 4টা আয়াতে 4টা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই 3টা এলাকায় ভূখণ্ডে 3টা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রাসূল ছিলেন না, তারা নবী, তারা সবকিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম 4টি শপথ দিয়ে বেসিক্যালি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ ওহীর শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়,
নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছেন আমার সাথে আসছেন। হ্যাঁ, এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন। তাহলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই 4 আয়াতে 4টা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহীর শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারে, ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, আকৃতি সংক্রান্ত যে বিদ্যা। এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। যেখানে যা দেয়ার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনি একটা ডিজাইনে, স্ট্রাকচারে, সেটআপে আপনি ভুল ধরতে পারবেন না। যেখানে যেটা দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আচ্ছা, চোখের সেটআপটা একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এই চোখ এখানে না থাকে, এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হইতো, এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো, কি অবস্থা হইতো বলেন তো? সিজদা দিতে পারতেন আল্লাহকে? বলেন, দিতে পারতেন? আচ্ছা, আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি? ওইটা ভালো আছে কিনা, পচে গেল কিনা, স্মেলটা আগে দেখি, তারপরে খাই। দেখেন কত চমৎকার সেটআপ। একটু খেয়াল করেন, এই নাকের সেটআপ যদি এইখানে না থাকে, আমাদের নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি কিনা, ভালো আছে কিনা কি করতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা দেখেন, এই যে আমরা কান দিয়ে শুনি, এই যে কান পেঁচানো, মনে করেন না যে এমনি এমনি পেঁচানো, এই পেঁচানো, এটা এই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না। এটা এমন ভাবে সেটআপ করা, এটা এই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে, নাহলে আমরা শুনতে পেতাম না। আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না। এটা এইভাবেই যেতে হবে, সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে। আচ্ছা দেখেন, আপনার কান, এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো, বাম কান যদি বাম বগলের নিচে হইতো, তাহলে কি হইতো বলেন? আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি, কিভাবে শুনতেন? বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি। দেখেন, কান দুটো ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো। আল্লাহ, আপনি একটা একটা অঙ্গ দেখেন, ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন। আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুন লিল আলিমিন। আল্লাহ বলেন, তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি, মজ্জা, হাড়, গোশত, চামড়া জোড়া লাগাতে পারবো না। আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট। আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো আল্লাহর কাছে সংরক্ষিত, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনেরটা মিলে না। এই যে আমার 10 আঙ্গুলে 10টা ফিঙ্গারপ্রিন্ট, পায়ের গুলো হচ্ছে ফুটপ্রিন্ট, একটার সাথে আরেকটা মিলে। আমার এটার সাথে এটা মিলবে বলেন? আমার সাথে আপনারটা মিলবে? বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন?
এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে, এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল, ইভেন একজনের আই প্রিন্টের সাথে। আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায়, তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে, মানে উনি না গেলে খুলে না। উনি আর ওনার খুব কাছের স্টাফ, এটা গুরুত্বপূর্ণ একটা অফিস, তো উনি চোখ দিল, আই প্রিন্ট নিল, এরপরে দরজা খুলে যাচ্ছে। দেখেন, একজনের আই প্রিন্টের সাথে আরেকটা আই প্রিন্ট মেলে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে? ফুটপ্রিন্টের সাথে, আই প্রিন্টের সাথে? কারণ ডিজাইনারটা কে বলেন তো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন। আমি কেমন হব, আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে, এই যে আমি যে আমার বাবা দাদা 14 পুরুষের ডিএনএ বয়ে বেড়াই, এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য, আমার কণ্ঠস্বর, আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার ফিচার কেমন হবে, সব তিনি আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় ভাইরা, কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ চারটা কসম করে তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি। মানুষের গঠন এরকম, মাথা থেকে পা পর্যন্ত। আমি তো দু একটার কথা বললাম, চোখ, নাক, কান, আপনি একটা একটা করে যদি ধরেন, আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে, হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে, আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমাদের এক একজনের ব্রেন 1.5 কেজি ওজন, 3 পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন। এই ব্রেনের মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইট। আপনার মোবাইলে স্পেস কত বলেন, মেমোরি কত? হ্যাঁ, 512 জিবি। আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি, এই মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইটস। আল্লাহ, এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে, ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয়, যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই, নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি। এবং এমন ভাবে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে, মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে। এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে। আই রিপিট, মানুষ যা কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে, সেটা মানুষ করে দেখাতে পারে। ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন, কত ডিসকভারি, মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে। চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার, তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে। আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চমৎকার অবয়বে, তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর, তার বুদ্ধিগত, তার চিন্তাগত, তার ইন্টেলেক্ট, এটাও তেমন সুন্দর, এটাও তেমন চমৎকার। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি। এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা। সব প্রাণী থেকে মানুষের চিন্তা, বিবেক, বুদ্ধি এগুলো আলাদা। তাহলে দেখেন, মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা। মানুষ যদি তার চিন্তা, বিবেক, বুদ্ধি খাটায়, সে শ্রেষ্ঠ হয়ে যায়। আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো, আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের হৃদয় আছে, ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে। চোখ আছে, ওটা দিয়ে সে সত্যটা দেখে না। কান আছে, হকের কথা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু অতটুকুই না, বাল হুম আদাল, তারা তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায়। কথা বুঝতে পেরেছেন? মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে 20 টুকরা করছে, এরকম কোন নিউজে আসছে কোনোদিন? কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে 20 টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে, এরকম নিউজ আছে না বলেন? আছে। মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে, এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে, আছে না নাই বলেন? গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, জনপদের পর জনপদ ধ্বংস করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়।
লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোশিমা শহরের উপর। আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলাম, আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে। মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ, এমন রেডিয়েশন। তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ, সেও কি? আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে, এরাও কি? তাহলে দেখেন, মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না। আল্লাহ, মানুষ গণহত্যা চালায়, জেনোসাইড। এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে। কার বাচ্চা? কার কলিজার টুকরা সন্তান? ডোন্ট কেয়ার। জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কেনা বুলেট, হেলিকপ্টার দিয়ে জনগণকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। দেখেন, সেও মানুষ। যারা হত্যা করতেছে, গণহত্যা, জেনোসাইড চালিয়েছে, তারাও মানুষ। তাহলে মানুষ যদি খারাপ হয়, মানুষের চেয়ে খারাপ আর কেউ হয়? আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে? মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশতারাও যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার সীমানা যেখানে শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। তাহলে মানুষ ভালো হলে ফেরেশতাকে ছাড়ায়, মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায়। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। রাস্তা দুইটা, আপনি কোন দিকে যাবেন? আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বাঁ দিকে জাহান্নামের পথে যাবেন? সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। হাতের মেকানিজম কি, পায়ের মেকানিজম কি, আমার চেয়ে আপনারা ভালো জানেন। এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ বলেন, মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। তার সৃষ্টিগত কাঠামো, তার বুদ্ধিবৃত্তিক কাঠামো, তার চিন্তাগত কাঠামো, তার আচরণগত কাঠামো, তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি, এটা যদি সে অ্যাচিভ করে, বিলং করে, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে। কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো, এই নেয়ামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে, সে যদি পশুত্বের পথে হাঁটে, সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে, তাহলে সে এত নিচে যাবে, অন্য কেউ আর এত নিচে যেতে পারে না। মানুষ যত নিচে যেতে পারে, ফেরেশতারাও অত নিচে যেতে পারবে না, জিন জাতিও পারবে না, কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন, চাইলে সে সবার উপরে যেতে পারে। আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে, সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। সেটাই আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি, নিচ থেকে আরো নিচে নিয়েছি। সে যখন ঈমান আনে না, সে যখন সৎকর্ম করে না, সে যখন আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না, সে যখন তার নফসের কথা শুনে, সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে, সে সবচেয়ে নিকৃষ্ট হয়। আসফালা সাফিলিন মানে একেবারে নিচে, এর নিচে আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সেখানে আল্লাহ আসফাল বলেছেন। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয়, সে এত খারাপ হয়, কেউ এত নিচে যেতে পারে না। বলেন, মানুষ যত নিচে যেতে পারে, জিন তত নিচে যেতে পারবে? ফেরেশতারা পারবে না। আর মানুষ যত উপরে যেতে পারে, ফেরেশতারা এত উপরে যেতে পারবে না। সো দুইটারই সুযোগ আপনার আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা। কোন মুফাসসির বলেছেন, যৌবনের পর, যৌবনে থাকে শক্তিশালী, বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায়, ছোট হয়, সে একেবারে দুর্বল হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। আর অন্যান্য মুফাসসিরিন একরাম বলেছেন, না, আল্লাহর দেওয়া এই নেয়মা, ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না, সে যখন প্রবৃত্তির অনুসরণ করে, সে তখন এত খারাপ হয়, এত নিচ থেকে নিচুতর হয়, এত হীন থেকে হীনতর হয়, তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না। সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া। তারা ওই নিচু থেকে নিচুতর নয়, তারা শ্রেষ্ঠতর। ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং আমলে সালেহাত। কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছি। আল্লাহ বলেন, তারা নিকৃষ্ট হবে না যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। যারা কি এনেছে? ঈমান। আর কি করেছে? সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে জান্নাত। তাদের জন্য কি? ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন? রাস্তা কয়টা? এটা চলে গেছে ডান দিকে,
এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস, আর এটা শয়তানের পথ, এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ, এটা চলে গিয়েছে জাহান্নামে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনার ডিসিশন, কোন দিকে যাবেন, ডানে না বায়ে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই আমরা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত পুরস্কার। আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি, আমরা সবাই বলি আমিন। আল্লাহ বলেন এইভাবে 4টা কসম করার পরে, এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কোন বিবেকে, কোন আকলে, কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো? কোন সাহসে? এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল। ভালো করলে যে ভালো পাবে, খারাপ করলে যে খারাপ পাবে, দিনের অনেক অর্থ, এটার তাফসিরে গেলে সময় কুলাবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোত্থেকে পাও? কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আবু দাউদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করে, করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে, আর সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন? তখন সে যেন উত্তর দেয়, এটা তো আল্লাহর প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা মানে অবশ্যই, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক, আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি, এই ঘোষণা আমি দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। আপনি দেখবেন মসজিদুল হারামে, হারামাল মাক্কিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা, এই আয়াতের পরেই যদি রুকুতে যায়, দেখবেন ফিসফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আমি নিজে শুনেছি, দেখবেন ওনার এটা পরে, কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে? আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি। হ্যাঁ, আমাদের বিচার যদি অন্য কেউ করতো, নিজেরা যদি নিজেদের, আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর, কি অবস্থা হইতো বলেন? যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত। কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে? আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে? স্বজন প্রীতি করবে? কারো উপর জুলুম করবে? কাউকে ঠকাবে? আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না। এজন্য দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবারে বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনারে ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন? না ফেসবুকে শেয়ার দিবেন? আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন। ফেসবুকে শেয়ার দেওয়ার আগে, বন্ধুকে শেয়ার দেওয়ার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে? কারণ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? বালা বালা ইয়া রব ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? শপথ কয়টা ছিল? 4টা। মূলত নবুয়তের শপথ, তাই না? নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত, কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন, আমরা জান্নাত জাহান্নাম চিনতাম? ভাইরা বলেন তো, আখেরাত চিনতাম? এই যে আখেরাত হবে, পুলসিরাত হবে, ডে অফ জাজমেন্ট, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই হিসাব দিতে হবে, নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম না। নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে, আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে, আখিরাতের পরিচয়, লাইফ আফটার ডেথ কিরকম হবে, সবকিছু আমাদের কাছে তুলে ধরেছে। সো নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। 2 নম্বর নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে, বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট, বিচার বিশ্লেষণ, যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা, এটা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যেন আমরা করি। এবং আমি যেটা বলেছি, মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে। সো আল্লাহ তাআলা যাকে যেই কোয়ালিটি দিয়েছে, ক্যাপাসিটি দিয়েছে, আমরা যেন
এই নেয়ামতের শুকরিয়া করি। নেয়ামতের শুকরিয়া করলে এই নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করলে নেয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে প্রথম নেয়ামত ছিল নবুওয়াত, প্রফেটহুড, প্রফেসি। এটা অনেক বড় নেয়ামত। এই রেভেলেশন এসে আমাদেরকে এনলাইটেন করেছে। তা না হলে আমাদের গডকে, গডের ফিচার কি, আখেরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, দ্য কনসেপ্ট অফ পানিশমেন্ট, কনসেপ্ট অফ আখেরা কিছুই আমরা ভালোভাবে বুঝতাম না। এটার শপথ আল্লাহ করেছেন। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সবচাইতে সফিস্টিকেটেড ব্রেন দিয়ে তৈরি করেছেন। এটা একটা বড় নেয়ামত। এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন, হয় ডানে নয় বায়ে। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তোমাদেরকে সঠিক ফায়সালার মাধ্যমে বিচার করা হবে সেদিন। তাই আমাদের বিপদে আপদে সব সময় আমরা যেন ফরিয়াদ করি এক মহান সত্তার কাছে। বলুন তো আওয়াজ করে, তিনি কে? আল্লাহর কাছে যেন আমরা ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।